যে স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষণ ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছে আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণী গণিত অধ্যায় 10। অধ্যায় 10-এর আমাদের আজকের লেকচারের যে অঙ্কটা থাকবে সেটা হচ্ছে 17 নম্বর অঙ্ক। 17 নম্বর অঙ্কের প্রশ্নটা হচ্ছে এরকম: 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ভাঙা অংশের দৈর্ঘ্য কত? লক্ষ্য করবা যে খুঁটি ভেঙে যাবে কিন্তু বিচ্ছিন্ন হবে না, তাহলে ভাঙা অংশের দৈর্ঘ্য কত হবে? তো ধরো এই একটা খুঁটি, এটা একটা, ধরেন এই একটা খুঁটি, হ্যাঁ। তাহলে এই যে খুঁটিটা, অবশ্য আমার এটার সাথে আরেকটা স্কেল আছে, ওইটা লাগাইলে পরে সুন্দর হইতো। যাই হোক, এখন আমি এটা দিয়ে দেখাই। ধরেন এই একটা খুঁটি এইভাবে আছে, এই খুঁটিটা আছে কোথায়? এইভাবে একটা খুঁটি আছে। তাহলে এই খুঁটিটা ভেঙে যাবে, ভেঙে যে এইভাবে পড়ে যাবে, কিন্তু সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হবে না। এই জায়গা থেকে সে ছুটে যাবে না, ছুটে গেলে তার কোণ উৎপন্ন করবে না। তখন এখানে যে কোণটা উৎপন্ন হবে, এই ভূমির সাথে এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। খুঁটিটা এরকম ভাইগা পড়ে যাবে, খুঁটিটা ভেঙে পড়ে যেয়ে এই অংশের সাথে লাগানো থাকবে। এইটাকে বলা হয় সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে। আর যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে এখান থেকে সে দূরে চলে যাবে, মানে ওই গাছের সাথে কোনো কোণ উৎপন্ন করবে না, মাটিতে পড়ে যাবে। আর এটা মাটিতে পড়বে না, এই অংশটা মাটিতে পড়বে না। আশা করি তোমরা ভাঙ্গা অংশ এবং দণ্ডায়মান অংশ বা বিচ্ছিন্ন কথাটা বুঝতে পারছো। যদি বিচ্ছিন্ন কথাটা না বুঝো তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারো। তো দেখেন, তাহলে আমরা এই 16 নম্বর অঙ্কটা কিভাবে করতে পারি। একটা খুঁটি তো করতে হবে 60 ডিগ্রি, এবং দেখেন ধরেন এই একটা খুঁটি, এখন এই ভেঙে যে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তার মানে কি উপরের অংশটা বড় থাকবে না নিচের অংশটা বড় থাকবে? এইটা কিন্তু এখানে একটা আমাদের অনেক বড় একটা হিসাব। দেখো, যদি নিচের অংশটা বড় হয় তাহলে কোণের পরিমাণটা ছোট হবে, তখন কোণের পরিমাণটা ছোট হবে। এইভাবে তোমরা চিত্রটা আঁকবা। এই অংশটা এবি হচ্ছে একটা খুঁটি, এবি একটা খুঁটি। তাহলে এখন দেখেন এই যে ভাঙ্গা অংশটা, মানে এক্সাক্ট এখানে যতটুকু ভাঙবে ততটুকু কিন্তু এখানে পড়ে যাবে। এই জিনিসটা কিন্তু তোমাদের খেয়াল করতে হবে, কারণ এই আকার ক্ষেত্রে। আবার যদি এখানে উপরে থাকে অল্প ছোট একটু আর নিচে থাকে মানে এখানে থাকে বড়, তাহলে কিভাবে হবে? কারণ ভাঙ্গার যে অংশটা সেটা তো আমাদের পুরো এক্স্যাক্টলি ওখানে বসাতে হবে। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন। তাহলে এখন দেখেন, তাহলে এই খুঁটিটা, এই সম্পূর্ণ খুঁটি এখান থেকে এই পর্যন্ত, এই সম্পূর্ণ খুঁটি, এটা কত? 64 মিটার লম্বা একটি খুঁটি। এটা হচ্ছে 64 মিটার, 64 মিটার। এখন কোন একটা জায়গায় ভাঙছে, এই ভাঙা অংশের দৈর্ঘ্যটাও আমাদের ধরে নিতে হবে। তাহলে ডি বিন্দুতে ধরো ভেঙে গেছে, এক্স মিটার উচ্চতায় ডি বিন্দুতে ভাঙছে। এই এক্স মিটার উচ্চতায় কত বিন্দুতে? ডি বিন্দুতে ভাঙছে। এই এক্স মিটার কিন্তু এখান থেকে এইটুকু হচ্ছে এক্স, এখান থেকে এইটুকু হচ্ছে এক্স, এখান থেকে এইটুকু এক্স। তাইলে এইটার মানটা কত হবে? এই টোটাল 64 থেকে এক্স বাদ দিতে হবে, 64 মাইনাস এক্স মিটার, 64 মাইনাস এক্স মিটার। এইটুকু কাট, এখান থেকে এটুকুর দৈর্ঘ্য, এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে 64 মাইনাস এক্স, 64 মাইনাস এক্স। আর এখানে দাও সি বিন্দু, এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? অর্থাৎ ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তার মানে এখন এখানে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। সমকোণী ত্রিভুজ হয়ে গেলে এখন বর্ণনাটা দিয়ে আমরা অঙ্কটা করলেই হয়ে যাবে। দেখেন, তাহলে লিখবা, মনে করি এবি একটি খুঁটি, একটি এবি একটি খুঁটি, এটি এবি একটি খুঁটি, এটি ডি বিন্দুতে, ডি বিন্দুতে এবি একটি খুঁটি, এটি ডি বিন্দুতে ভেঙে, ডি বিন্দুতে ভেঙে ডি বিন্দুতে ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়। ডি বিন্দুতে ভেঙে, লেখো ডি বিন্দুতে ভেঙে সম্পূর্ণ, সম্পূর্ণ
বিচ্ছিন্ন না হয়ে, সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ পাদবিন্দু বি হতে কিছু দূরে সি বিন্দুতে ভূমির সাথে ভূমির সাথে ডিসিবি সমান 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন এবি সমান 64 মিটার এবং এডি সমান ডিসি সমান কত হবে? এডি সমান ডিসি না, সমান অংশটা পরে লেখো। চিত্র হতে এবি সমান বিডি যোগ এডি, তাহলে বিডি যোগ যদি এডি হয়, এখন এডির পরিবর্তে আমরা ডিসি লিখতে পারবো। তাহলে বিডি যোগ ডিসি, ডিসির মানটা আমাদের এখান থেকে বের করতে হবে। সুতরাং ডিসি সমান এবি মাইনাস বিডি। ধরি দণ্ডায়মান অংশ বিডি সমান এক্স মিটার, তাহলে ভাঙা অংশের দৈর্ঘ্য ডিসি সমান কত? 64 মাইনাস এক্স মিটার, এত মিটার। এখন সমকোণী ডিবিসি হতে পাই, যাই লেখো আগে যেমন ওই কোণ দিয়ে লিখছি, তাহলে সাইন ডিসিবি সমান বিডি বাই ডিসি, তার মানে সাইন 60 সমান এক্স বাই 64 মাইনাস এক্স। সাইন 60 এর মান কত? সাইন 60 √3/2 সমান এক্স মাইনাস 64 এত। তাই এখান থেকে আমাদের মানটা নির্ণয় করতে হবে, এখান থেকে আমাদের মান নির্ণয় করে নিতে হবে। তাহলে দেখো, বা 2x সমান 64 ইন্টু √3 মাইনাস √3x, এক্সটাকে এই পাশে নিয়ে আসো কারণ এক্স এর মান নির্ণয় করতে হবে। 2x প্লাস √3x আর 64 √3, এটা 64 √3 এভাবে রেখে দাও। হ্যাঁ, 64 √3, তাহলে বা এখান থেকে x কমন নাও, তাহলে x কমন নিলে 2 প্লাস √3 সমান 64 √3, বা x সমান 64 √3 2 প্লাস √3। এখন ক্যালকুলেটরে করো, লাস্টেও করা লাগবে, এখন করলেও কোনো সমস্যা হবে না। তো দেখেন ক্যালকুলেটর দিয়ে আমরা এখন বাকি মানটুকু বের করি। 64 ইন্টু √3 64 ইন্টু √3 ভাগ 2 প্লাস √3। ক্যালকুলেটরে মান দেখায় না। 64 ইন্টু √3
ভাগ 2 প্লাস √3। সুতরাং x ইকুয়াল 29.702। 29.702 কি বলছিল? কত মিটার উচ্চতায় ভেঙেছিল, তাই না? তাহলে লেখো ভাঙা অংশের দৈর্ঘ্য। সুতরাং ভাঙা অংশের দৈর্ঘ্য 64 মাইনাস 29.702 এত মিটার। তাহলে এখন মাইনাস 64 34.297 এত মিটার। এটাই হলো আমাদের উত্তর। তো দেখো, যদি না বুঝো তাহলে প্রশ্ন করবা, বুঝিয়ে দিব। মানে এই অঙ্কগুলো হচ্ছে কি, একটু বুঝতে হবে, বুঝতে পারলে পরেই তোমরা অঙ্কগুলো পারবা। অঙ্কটা একটু বুঝতে হবে। অর্থাৎ এখানে তোমার চিত্রটা একটু বোঝার ব্যাপার। চিত্রের এই জায়গাটায় মানে ভাঙ্গা অংশটা যেন, এই যে এই ডি বিন্দুটা যেন বড় না হয়, উপরের অংশটা যেন ছোট না হয়, সেটা খেয়াল রাখবা। উপরের অংশটা বড় থাকবে, নিচের অংশটুকু ছোট হইতে হবে, তাহলেই সে মাটি স্পর্শ করবে। চিত্রে কিন্তু এই জায়গাটা অনেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে তুমি যদি এই ডি বিন্দুটাই উপরে দাও, তাহলে এই অংশটুকু যদি নিচে পড়ে তাহলে গাছের সাথে সে ঝুলে থাকবে। এই জন্য উপরের অংশটা বড় রাখবা, নিচেরটুকু ছোট রাখবা। অর্থাৎ এটাকে যদি 3 ভাগ করো, 3 ভাগের 1 ভাগ রাখবা নিচে, 2 ভাগ রাখবা উপরে, তাহলেই দেখবা এটা মাটিতে স্পর্শ করবে। মাটি স্পর্শ না করলে কিন্তু এই কোণ উৎপন্ন করবে না। এটা কিন্তু আপনাদের খুব খেয়াল করে চিত্রটা আঁকতে হবে, কারণ এই চিত্রে কিন্তু নম্বর থাকবে, বিশেষ করে এটা, অন্যটা না থাকলেও এটা দিতে হবে। আর যদি তুমি চিত্রে ভুল করো তাহলে কিন্তু নম্বর কাটা যাবে। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, আর তা না হলে আমাদের আজকের লেকচার এখানেই শেষ হয়ে যাবে। যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করবা, বন্ধুদের মাঝে শেয়ার করবা। আমি আশিস স্যার, অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে।